পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন ইসলামী ছাত্র শিবিরও টিকে থাকবে। তো ইন্ডিয়াকে খুশি করার জন্য তারা ইসলামপন্থী দলগুলোর উপর তারা চড়া হয়েছে। তারা করতে দেয় না, এটা তাদের স্বৈরাচারের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে আর কি। আমরা আসলে এমন একটা সংগঠন করি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য। পৃথিবী যতদিন টিকে থাকবে, এই আদর্শ যতদিন টিকে থাকবে ততদিন ইসলামী ছাত্র শিবিরও টিকে থাকবে। যেহেতু আমাদের মূল নেতা রাসূল, আমাদের মূল দায়িত্বশীল আল্লাহ রাব্বুল আলামিন, কাজে আমরা কখনোই হারিয়ে যাইনি, আমরা ছিলাম, আছি এবং থাকবো। আর যে আওয়ামী লীগ ছাত্রলীগ বলেন, এটা আসলে যেহেতু ওই সরকার তার নিজস্ব গতিতে কাজ করতো না, ভারতের যে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করত, কাজে সেই ইশারায় জামাত শিবিরকে এতদিন পর্যন্ত তারা তাদের মূল শত্রু হিসেবে নিয়েছে এবং সর্বশেষ তারা নিষিদ্ধ পর্যন্ত তারা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ মানুষের 5 আগস্টের পরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এতে আমরা শুধু উচ্ছ্বাসিত নয় যারা শিবির করি, বরং যারা এতদিন অন্য দল করতো তারাও শিবিরের প্রতি এই মুহূর্তে ঝুঁকছে। এবং আমাদের বিশ্বাস, আমাদেরকে যারা পছন্দ করে এবং আমাদেরকে যারা 5 আগস্টের আগে আমাদের বিষয়ে যাদের ভুল ধারণা ছিল, আজকে তাদের সেই ভুল ধারণাগুলো স্পষ্ট হতে শুরু হয়েছে। আপনাদের মিডিয়ার সুবাদেও মানুষ ছাত্র শিবির সম্পর্কে যে নেগেটিভ ধারণাগুলো তারা এতদিন ভুলে দিয়েছিল, আজকে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় সক্রিয় ছিল, তাদের কাজ ছিল, কিন্তু এতটুকু বলতে পারেন যে ওপেন স্পেসে 2009 সালের পরে এভাবে আর সম্মেলন হয়নি। যা হয়েছে আপনি জানেন যে ইসলামী ছাত্র শিবির প্রতি বছর ডিসেম্বর মাসের 31 তারিখে কমিটি দিয়েছে। আমাদের কোনো কমিটি মানে 1 বছরের পরে ওটা অতিক্রম হয়নি। দীর্ঘ 15 বছরেই ইসলামী ছাত্র শিবির তার কমিটিগুলি দিয়েছে ডিসেম্বর মাসে এসেই। আর এটা হচ্ছে একটি উৎসব। ছাত্র শিবির আপনারা জানেন যে এর আগে চীনমৈত্রী সম্মেলন করে 2009 সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল, এরপরে ঘরোয়াভাবে সেগুলি করেছে। আর তার পাশাপাশি হচ্ছে যেটা আপনি বলেছেন যে আমরা করতে পারিনি, আসলে বিগত আওয়ামী সরকারের ফ্যাসিস্ট সরকারের কারণে এগুলি করা যায়নি, কারণ তারা তো ইসলামপন্থী দলগুলির উপর চড়া হয়েছিল। এটা তাদের মনে হতো ইন্ডিয়াকে খুশি করার জন্য তারা ইসলামপন্থী দলগুলির উপর তারা চড়া হয়েছে। তার ধারাবাহিকতা ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামের উপর হয়েছে। এটা তো নিয়মিত এই কার্যক্রম, এটা তো আমাদের একটা অধিকার, ঠিক আছে। এটা তারা করতে দেয় না, এটা তাদের স্বৈরাচারের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে আর কি। এটা আমাদের বাৎসরিক নিয়মিত কর্মসূচি। এটা আমরা আল্লাহর বিশেষ রহমতে দীর্ঘ অনেক বছর পরে করার সুযোগ পেয়েছি। এটা রবের কাছে অশেষ শুকরিয়া। প্রতি বছর যেন এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করতে পারে, এটা আমাদের নিয়মিত প্রত্যাশা থাকবে। 16 বছর অন্যান্য দল থেকে আমাদেরকে একচেটিয়াভাবে এক পাশে করে রাখিছিল এই স্বৈরা শাসক। সেক্ষেত্রে আমাদের যদিও আমরা এভাবে প্রকাশ্যে প্রোগ্রামগুলো করতে পারি না, কিন্তু আমাদের জেলা কেন্দ্রিক আমরা গোপনে ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা করতে পেরেছি। লাস্ট 2009 সালে আমাদের সদস্য সম্মেলন করা হয়েছিল, তারপরে আল্লাহ আমাদেরকে আবারও সুযোগ করে দিছে তার দিনের এই কাজ করার জন্য। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি।